গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ রবিবার, তাই রবিবার মানেই আমাদের বাঙালিদের ঘরে ঘরে স্পেশাল কিছু মেনু হতেই হবে। তাই চলো আজকে আমি তোমাদের করে দেখাবো অতি সহজ পদ্ধতিতে চিকেনের কারি কিভাবে বানানো যায়, যা আমাদের প্রত্যেক বাঙালিরই দুপুরে ভাতে ভীষণ ভালো লাগে। এছাড়া রুটি পরোটা সব কিছুর সাথেই তো তোমরা জানো চিকেন ভালো লাগে, কিন্তু আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে কিন্তু চিকেনের আলু দিয়ে ঝোল লাল লাল ভীষণ পছন্দের। চলো তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি শুরু করার সময় আমি প্রথমেই চিকেনটাকে নুন হলুদ আর তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এর সঙ্গে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা, রসুন, আদা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। এছাড়া ঝোলে দেবার জন্য আমি নিয়েছি কয়েক পিস আলুটাকে আমি একটু তেলে হালকা করে নুন হলুদ দিয়ে নেড়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেল গরম হয়ে আসতেই আমি এতে দিয়ে দেব একটু চিনি। চিনিটা তেলের মধ্যে হালকা করে নরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখো পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা, লঙ্কার যেটা নিয়েছিলাম সেটাকে বেটে নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো চিকেন থেকে আস্তে আস্তে জল বেরিয়ে যাচ্ছে। এটাকে কিন্তু বারবার ঢাকা দিয়ে কষতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে। এর মধ্যে এই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। চিকেন প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেল। এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। তবে হ্যাঁ, ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যেও ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এবার ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিকেনের সঙ্গে মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। তার মানে কিন্তু এটা ভালোভাবে কষা হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জানোই তো আমাদের বাঙালিদের দুপুরের ভাতে ঝোল না হলে চলে না, তাই আজকে করেছি চিকেনের ঝোল। ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু আমি গরম জল ব্যবহার করি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এই দেখো চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমার আজকের এই চিকেনের সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখো তাহলে আজকের এই চিকেনের
লাল লাল ঝোল ভাতের সাথে কেমন লাগে, তোমরাও বানিয়ে দেখো কিন্তু। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সঙ্গে বেল আইকনটা টিপে দেবে যাতে আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো, আজকের মতো এখানেই টাটা।